বাংলাদেশি স্ট্রিট ফুড বলতে প্রথমেই যেসব খাবারের কথা মাথায় আসে তাদের মধ্যে বেশ জনপ্রিয় একটি আইটেম সিঙ্গারা। টিফিনে, কাজের ফাঁকে, বিকেলে বা সন্ধ্যায় চায়ের আসরে কিংবা হঠাৎ মেহমানদারিতে গরম গরম আলুর পুর দেওয়া ধোয়া ওঠা সিঙ্গারা যেন পরিবেশটাকে আরো জমজমাট করে দেয়। হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। শাহনাজ কুকিং ইউনিভার্সের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো খুব সহজে বাসায় কিভাবে সবজি সিঙ্গারা বানিয়ে ফেলতে পারেন। বিভিন্ন টিপস পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেই সিঙ্গারা বানাতে কি কি লাগছে। সিঙ্গারার ডোটা মাখানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, স্বাদমতো লবণ, 1 চা চামচ কালো জিরা ও 1.5 টেবিল চামচ সয়াবিন তেল। আর সিঙ্গারার পুর দেওয়ার জন্য আমি এখানে একটা সবজি রান্না করে নিয়েছি। এর রেসিপিটা খুবই সিম্পল, বাসায় সচরাচর যেভাবে রান্না করা হয় সেভাবেই করেছি। তবু আপনাদের সুবিধার্থে এই রেসিপির লিংক আমি ভিডিওর মধ্যে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন, অথবা আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে পুরটা বানিয়ে নিতে পারেন। সিঙ্গারার ডো বানানোর জন্য একটা বোলে ময়দা, লবণ, কালো জিরা ও সয়াবিন তেল একসাথে মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিলাম। পানিটা নিজের আন্দাজ মতো দিয়ে ডোটা ভালোভাবে মথে নিতে হবে। এই ফাঁকে চলুন দেখে নেই কালো জিরার গুণাগুণগুলো। সর্বরোগের মহা ঔষধ কালো জিরা একদিকে যেমন হৃৎপিণ্ডের সুস্বাস্থ্য, স্মরণশক্তি বৃদ্ধি ও ত্বকের সুরক্ষায় সাহায্য করে, তেমনি অন্যদিকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও শক্তি বৃদ্ধি করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হাড়ের গঠন, হজম শক্তি বৃদ্ধি ও রক্ত সঞ্চালনে সাহায্য তো করেই, এছাড়াও রক্তে শর্করার পরিমাণ এবং শরীরের ওজন নিয়ন্ত্রণেও রয়েছে এর বিশেষ অবদান। তো প্রায় 5-7 মিনিট মথে নেওয়ার পর মোটামুটি নরম একটা ডো তৈরি হবে। এখন এটাকে ঢেকে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর ডোটা আরেকটু মথে নিয়ে ছোট ছোট সিঙ্গারা সাইজে বল তৈরি করে নিলাম। এবার একটা বল নিয়ে একটু লম্বাটে পাতলা রুটি বেলে নিয়ে একটি ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিলাম। এবার একটা ভাগ নিয়ে এভাবে একটা সাইড ভাঁজ করে সাইডগুলোতে একটু করে পানি ব্রাশ করে নিলাম। এটা আঠার মতো কাজ করবে। এবার অপর সাইডটা ভাঁজ করে কোন শেপ বানিয়ে নিলাম। এবার ভিতরে পুর দিয়ে মুখটা এভাবে বন্ধ করে দিলাম। আপনারা ভিডিওটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আর খেয়াল রাখবেন পুরটা যেন খুব বেশি তেলে না হয়, অথবা তেলটা যেন সিঙ্গারার সাইডগুলোতে লেগে না যায়, নয়তো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এভাবে সবগুলো সিঙ্গারা একে একে বানিয়ে নিলাম। আপনারা চাইলে এ পর্যায়ে ফ্রোজেন করতে পারেন। সিঙ্গারাগুলো এবার ডুবো তেলে ভেজে নেওয়ার পালা। একটা কড়াইতে সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তেলটা খুব বেশি গরম হতে দেওয়া যাবে না, সামান্য গরম হলেই এতে একটা একটা করে সিঙ্গারা দিয়ে দিলাম। এ পর্যায়ে নাড়াচাড়া করা যাবে না, তাহলে সিঙ্গারাগুলো ভেঙে যেতে পারে। একটা দিক কিছুটা শক্ত হলে উল্টে দিতে হবে। এবার পছন্দ মতো রং আসলে নামিয়ে টিস্যু পেপারের উপর রেখে দিলাম অতিরিক্ত তেলটা টেনে নেওয়ার জন্য। আমি কয়েকটা ব্যাচে সবগুলো সিঙ্গারা ভেজে নিয়েছিলাম। আর ফ্রোজেন করলে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথেই কিন্তু ভেজে নিতে হবে। সিঙ্গারাগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছিল আর স্বাদেও কিন্তু ছিল অসাধারণ। বিকেলের আড্ডা জমাতে গরম ধোয়া ওঠা চায়ের সাথে এরকম 1 প্লেট গরম গরম সিঙ্গারার কোনো তুলনাই হয় না।
ও হ্যাঁ, সিঙ্গারার বেঁচে যাওয়া ডো দিয়ে আমি কিছু নিমকিও তৈরি করে নিয়েছিলাম। এই রেসিপির লিঙ্কটাও আমি ভিডিওতে আর ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে অল করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।